জানেন কি ভীষ্ম একাদশী কেন পালন করা হয়? কুরুক্ষেত্রের প্রান্তরে যুদ্ধ থেমে গেছে। চারিদিকে নিস্তব্ধতা, ধুলো আর রক্তের গন্ধ। অসংখ্য যোদ্ধার দেহ পড়ে আছে। আর বীরদের মাঝে সবচেয়ে মহাবীর গঙ্গাপুত্র ভীষ্মদেব শরসজ্জায় শুয়ে আছেন। ভীষ্ম ছিলেন ধর্ম, সত্য ও প্রতিজ্ঞার প্রতীক। তিনি আজীবন ব্রহ্মচর্য পালন করেছিলেন এবং কুরুবংশের কল্যাণের জন্য নিজের সুখ বিসর্জন দিয়েছিলেন। কিন্তু মহাভারতের যুদ্ধের শেষে পাণ্ডবদের পক্ষে সত্য থাকলেও তিনি কৌরবদের পক্ষেই যুদ্ধ করেছিলেন, কারণ প্রতিজ্ঞাই ছিল তার জীবনের সর্বোচ্চ ধর্ম। শরসজ্জায় শুয়ে থাকা ভীষ্মের কাছে একদিন এলেন শ্রীকৃষ্ণ ও যুধিষ্ঠির। যুধিষ্ঠির তখন গভীর দুশ্চিন্তায়। যুদ্ধ জয় হলেও তার মনে শান্তি নেই। তিনি জানতে চান, হে পিতামহ, মানুষের জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ ধর্ম কি? কোন ব্রত পালন করলে পাপ নাশ হয় এবং মুক্তি লাভ হয়? ভীষ্ম মৃদু হাসলেন, দুর্বল কণ্ঠে বললেন, হে রাজন, মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী হল সর্বশ্রেষ্ঠ তিথি। এটাই ভীষ্ম একাদশী। এই দিনে ভগবান বিষ্ণুর পূজা করলে মানুষের সমস্ত পাপ নাশ হয় এবং আত্মা পরম শান্তি লাভ করে। তিনি আরও বললেন, যে ব্যক্তি এই দিনে উপবাস করে, বিষ্ণু নাম স্মরণ করে এবং দান করে, সে জীবনে ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ 4 পুরুষার্থই লাভ করে। শ্রীকৃষ্ণ ভীষ্মের দিকে স্নেহ ভরে তাকালেন। সেই মুহূর্তে ভীষ্ম বুঝতে পারলেন, তার জীবনের সমস্ত ত্যাগ, প্রতিজ্ঞা ও যন্ত্রণার শেষ ফল আজ তিনি লাভ করতে চলেছেন। মাঘ মাসের সেই পবিত্র একাদশীর দিনেই ভীষ্ম ভগবানের নাম স্মরণ করতে করতে শরসজ্জা ত্যাগ করলেন। তার আত্মা পৌঁছে গেল বৈকুণ্ঠ ধামে। সেই দিন থেকেই মাঘ মাসের শুক্ল একাদশী ভীষ্ম একাদশী নামে পরিচিত হল। মানুষ বিশ্বাস করতে লাগল, যে ব্যক্তি এই দিনে ভক্তি ও নিষ্ঠার সঙ্গে ব্রত পালন করে, তার জীবনে দুঃখ দূর হয়, হৃদয়ে শান্তি আসে এবং ভাগ্যে প্রসন্নতা জাগে। আজও ভারতবর্ষের অসংখ্য ভক্ত এই দিনে উপবাস করে, বিষ্ণু নাম জপ করে এবং ভীষ্মদেবের স্মরণ করে, বলে, হে ভীষ্ম পিতামহ, আপনার মতো দৃঢ় সংকল্প ও ধর্মনিষ্ঠা আমাদের জীবনেও দান করুন। আর ভীষ্ম একাদশী হয়ে ওঠে ত্যাগ, সত্য ও ভক্তির চিরন্তন প্রতীক। ভিডিও ভালো লাগলে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখে যাবেন।